হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আবারও চলে এসেছি দারুণ কিছু টেক টিপস নিয়ে। বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যবহার অত্যন্ত বেশি। এই ব্যবহার এতই বেশি যে শোনা যাচ্ছে স্মার্টফোনগুলোতে নাকি হাতির সাইজের ব্যাটারি দেবার পরেও ক্রেতাগণ ব্যাটারি ব্যাকআপ নিয়ে অসন্তুষ্ট। আবার এদের অধিকাংশই দাবি করছেন যে যখন স্মার্টফোনগুলো বাই করছেন তখন ব্যাটারি ব্যাকআপ ভালো পেলেও কিছুদিন যেতে না যেতেই ব্যাটারি ব্যাকআপ ইস্যু নিয়ে তারা ভুগছেন। সো আপনারা কি জানেন, এই প্রবলেমটি ফেস করার জন্য বেশিরভাগ দায়ভার কিন্তু আমরা নিজেরাই, যারা স্মার্টফোন ব্যবহার করি। হ্যাঁ বন্ধুরা, এটা সঠিক। ভুলভাবে আপনার ফোনটিকে চার্জ দিলে ড্যামেজ হতে পারে আপনার ফোন। তাহলে আপনার ফোন যদি ড্যামেজ হয় তাহলে ফোনের ব্যাটারিও ড্যামেজ হবে এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে সমস্যা তৈরি হবে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দারুণ কিছু টিপস শেয়ার করব অ্যান্ড দেখাবো যে কিভাবে সঠিক উপায়ে ফোনকে চার্জ দিতে হয়। সো আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লাগবে অ্যান্ড হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব মাস্ট, বিকজ অফ অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি অ্যান্ড এত কষ্ট করে ভিডিও তৈরি করছি, একটা লাইক তো বা একটা সাবস্ক্রাইব তো পেতেই পারি। সো ফিরছি একটি ইন্টার পর অ্যান্ড আপনারা দেখছেন গ্যাজেট ফান, সাথে আছে আমি রফিকুল ইসলাম হৃদয়। টিপস নাম্বার 1, ফোনকে চার্জ দেওয়ার জন্য সবসময় অরিজিনাল চার্জারটি ব্যবহার করুন। এতে আপনার ফোনটি ভালো থাকবে, কারণ ফোনের সাথে যে চার্জারটি দেওয়া হয়ে থাকে সেটি হচ্ছে আপনার ফোনের ক্যাপাবিলিটি অনুযায়ী তৈরি করা হয়েছে অ্যান্ড এতে নির্দিষ্ট পরিমাণ তড়িৎ প্রবাহ দেওয়া রয়েছে যা আপনার ফোনের সাথে ম্যাচ করে। অনেকেই মনে করেন যে কোনো একটি চার্জার দিয়ে চার্জ দিলেই হলো, এটা মোটেও ঠিক না। এটা খুবই মারাত্মক প্রবলেম করতে পারে আপনার ফোনের জন্য এবং ফোনের ব্যাটারির জন্য। সো টিপসটি মাথায় রাখা জরুরি। বাট যখন আপনার চার্জারটি হারিয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে তখন কি করবেন? তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি একটি ভালো ব্র্যান্ডেড চার্জারটি বাছাই করুন এবং চার্জারটি যখন বাই করবেন তখন ফোনের চার্জিং ইনপুটের সাথে চার্জারের আউটপুটের মিল রয়েছে কিনা তা দেখিয়ে নিন। টিপস নাম্বার 2, ফোনে যখন ফুল চার্জ হয়ে যাবে তখন সাথে সাথে ফোনের চার্জারটি ফোন থেকে ডিসকানেক্ট করুন, কারণ আমাদের বেশিরভাগ ফোনই ওভার চার্জিং প্রোটেক্টেড সিস্টেমে নয়। তো সেক্ষেত্রে যখন আপনি চার্জ কানেক্ট করে রাখছেন তখন আপনার চার্জ ফুল হওয়ার পরেও চার্জ হওয়ার ট্রাই করে আপনার ফোনে, যা আপনার ফোনের ব্যাটারির জন্য খুবই মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। সো ফোনের ব্যাটারিকে দীর্ঘস্থায়ী করতে এবং আপনার সাথে স্মার্টফোনটিকে বাঁচাতে টিপসটি মাথায় রাখা জরুরি। টিপস নাম্বার 3, ফোনটা যখন চার্জ করবেন সবসময় ফোনের ব্যাক কভারটি খুলে রাখুন। হ্যাঁ বন্ধুরা, এটা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ আপনার ফোনে যখন চার্জ হবে তখন আপনার ফোনে হিট প্রডিউস হয় অ্যান্ড এই হিটটি যদি বের হতে না পারে তাহলে আপনার ফোন এই হিটটিকে অ্যাবজর্ব করবে। তো সেক্ষেত্রে ব্যাক কভারের জন্য যখন হিটটি বের হতে পারে না, ফোন এই হিটটিকে অ্যাবজর্ব করে এবং এতে করে আপনার ফোনের মাদারবোর্ড, জিপিইউ, সিপিইউ, র্যাম, রোম যা আছে সব কিছু ড্যামেজ হয়। তো ফোনের ব্যাটারিকে দীর্ঘস্থায়ী করতে এবং সাথে স্মার্টফোনটিকে বাঁচাতে টিপসটি মাথায় রাখা জরুরি। টিপস নাম্বার 4, এই টিপসে আমি আপনাদেরকে একটি দারুণ হ্যাকিং শেয়ার করব ফোনের ব্যাটারিকে নিয়ে। সবসময় ফোনের ব্যাটারির চার্জ 20% থেকে 80%-এর মধ্যে রাখুন। ফোনের চার্জ 20% থেকে 80%-এর মধ্যে রাখলে কি হবে? আমাদের ফোনগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই লিথিয়াম পলিমার অ্যান্ড লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয় এবং এই ব্যাটারিগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত রিসাইকেল হতে পারে। সো কোনো ব্যাটারিতে 400 বার, কোনো ব্যাটারিতে 600 বার পর্যন্ত রিসাইকেল হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই রিসাইকেলটা কতবার হচ্ছে তারা এটা বুঝে কী করে? আপনার ফোনে একটি মেমোরি দেওয়া রয়েছে যা কতবার ফোনকে চার্জ করা হচ্ছে এবং কতবার ডিসচার্জ করা হচ্ছে তারা কাউন্ট করে। তো এই কাউন্টটা তখনই অ্যাকসেপ্টেবল হয় যখন ফোনের চার্জ 20%-এর নিচে চলে যাবে এবং 80%-এর উপরে চলে যাবে। সো কোনোভাবে বা আমরা যদি সবসময় 20% থেকে 80%-এর মধ্যে চার্জিংটা রাখি তাহলে এই কাউন্টটা তারা করতে পারবে না অ্যান্ড এতে করে আপনার ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে। টিপস নাম্বার 5, প্লিজ ভাই দয়া করে পাওয়ার ব্যাংক অযথা ইউজ করবেন না। পাওয়ার ব্যাংকটা তৈরি করা হয়েছে বিকজ আপনার ইমার্জেন্সিতে আপনি আপনার ফোনকে যেন চার্জ করতে পারেন। বাট আমাদের মধ্যে তো কেউ রয়েছে যারা যে কবে পাওয়ার ব্যাংক ছাড়া চার্জ করছে ভুলেই গেছে। মানে কি ভাই, পাওয়ার ব্যাংকটা কি দেখতে অনেক সুন্দর লাগে না কি মজা আমি জানি না। পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিলে অনেকক্ষণ চার্জ থাকে, বাট সেটা বাদ দেন। কথা হচ্ছে যে পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করলে আপনার ফোনের ব্যাটারি ড্যামেজ হবে খুব তাড়াতাড়ি এবং আপনার ফোনটাও ড্যামেজ হবে, কারণ পাওয়ার ব্যাংকে নির্দিষ্ট পরিমাণে তড়িৎ প্রবাহ সেট করা থাকে যা আপনার ফোনের সাথে ক্যাপেবল না হতে পারে সবসময়। তো সেক্ষেত্রে আপনি যখন পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করবেন আপনার ফোনের ব্যাটারির উপর একটি ইফেক্ট পড়বে অ্যান্ড আপনার ফোনটি ড্যামেজ হবে। টিপস নাম্বার 6, ফোনকে কখনোই চার্জে কানেক্ট করে ইউজ করবেন না। বিলিভ মি, এটা আপনার ফোনের জন্য খুবই খুবই ক্ষতিকর। এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে হচ্ছে আপনার ফোনকে যখন আপনি চার্জ করছেন অ্যান্ড আপনি ইউজ করছেন, বারবার চার্জ হচ্ছে এবং বারবার রিসাইকেল করে সেটা কাউন্ট করছে, চার্জ হচ্ছে এবং চার্জ আবার ডিসচার্জও হচ্ছে। তো সেক্ষেত্রে দুটো যখন একইভাবে কাজ করে সেটা আপনার ল্যাপটপ না ভাই, ল্যাপটপ না, এটা আপনার ফোন। তো ফোনে কখনোই এই সিস্টেমটা করবেন না, ফোনে কখনোই চার্জে কানেক্ট করে ইউজ করবেন না, এটা আপনার ফোনের জন্য এবং ফোনের ব্যাটারির জন্য মারাত্মকভাবে ক্ষতিকর। সো টিপসটি
মাথায় রাখুন। টিপস নাম্বার 7, ফোনকে অন্তত 3 মাস পর পর চার্জ 0% আনুন এবং 0% থেকে 100% করুন, এতে আপনার ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে। টিপস নাম্বার 8, যেটা হচ্ছে আজকের লাস্ট টিপস। এই টিপস আমি বলবো যে আপনার ফোনকে কখনোই অতিরিক্ত হিট অবস্থায় চার্জে কানেক্ট করবেন না। হ্যাঁ বন্ধুরা, এটা খুবই মারাত্মক, কারণ আপনি অলরেডি পাবজি, ফ্রি ফায়ার, তারপর হচ্ছে অ্যাসল্ট 9 এই গেম টেম বা যে কোনো কিছু করে আপনি ফোনটিকে হিট অলরেডি করেছেন। এখন যদি আপনি চার্জ করেন এবং সেক্ষেত্রেও কিন্তু আবার হিট প্রডিউস হবে চার্জিংয়ের কারণে, যেটা আমি প্রথমেই বলেছি। সো যখন আপনি অলরেডি হিট প্রডিউস করেছেন অ্যান্ড চার্জিংয়ে যদি আরও হিট প্রডিউস হয়, সেটা আপনার ফোনের জন্য অবশ্যই তো ক্ষতিকর অ্যান্ড আপনার ফোনের ব্যাটারির জন্য ক্ষতিকর। অ্যান্ড ফোনকে একটু ঠান্ডা হওয়ার পরে বা কোল্ড হওয়ার পরে চার্জে বসান। আবার তাড়াহুড়োয় ফোনকে ঠান্ডা করতে ফ্রিজে রাখেন না, তাহলে ফোন শেষ। সো এই টিপসটি খুবই গুরুত্বপূর্ণ আপনার ফোনের ব্যাটারি এবং ফোনের জন্য। অ্যান্ড আই বিলিভ দ্যাট যে এই টিপসগুলো যদি আপনারা মেনটেন করেন, তাহলে আপনার ফোনের ব্যাটারি নিয়ে আর কোনো ইস্যু তৈরি হবে না আপনাদের সামনে। অ্যান্ড এই টিপসগুলো যদি আপনারা সত্যিই মেনটেন করেন, তাহলে আপনার ফোনের ব্যাটারি এবং ফোনটি অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন নির্দ্বিধায়। আই হোপ ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে, ডিসক্রিপশনে ফেসবুক গ্রুপের অ্যাড্রেস দেওয়া রয়েছে। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আনাদার কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন টেক কেয়ার, খোদা হাফেজ।